হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের আমি আলু বেগুন করলা উচ্ছে দিয়ে মাছের ডিম দিয়ে তেতো চচ্চড়ি বানাবো। তো দেখতে থাকুন কিভাবে আমি তেতো চচ্চড়ি বানাই। এখন আমি সবজিগুলো সব কেটে নেব। আলু বেগুন উচ্ছে সব কেটে নেব। সবজিগুলো আমার সম্পূর্ণ কাটা হয়ে গেছে। আর মাছের ডিমের সাথে এই মাছের পেটের দিকে ছালটা আছে, এটাও আমি তেতোতে দেব। আর এই পটকাও আছে এর সঙ্গে, এটাও আমি তেতোতে দেব। এগুলো তেতো রান্না করলে খুব ভালো লাগে খেতে। চলুন এখন আমি একটা গ্যাস জ্বালিয়ে নিয়ে এটা কড়াই বসিয়ে দেব। গ্যাস জ্বালিয়ে নিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, সর্ষের তেল। দিয়ে দিচ্ছি তেজপাতা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দিচ্ছি আদা পাউডার 1 চামচ। এবার দিয়ে দিচ্ছি মাছের ডিম। মাছের ডিমটা আমি ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি মাছের ডিমটাকে ভালো করে ভেজে নেব। মাছের ডিমটা আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো বেগুন, উচ্ছে, আলু সব একসঙ্গে দিয়ে ভালো করে কষে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। জিরে ধনিয়া গুঁড়ো 1 চামচ। সর্ষে গুঁড়ো 1 চামচ। এটা আমি এবার ভালো করে এইভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ ঢাকা লাগিয়ে রাখবো। একটু নেড়ে দেবো এইভাবে। আর কিছুক্ষণ ঢাকা লাগিয়ে রাখবো। ভালোভাবে কষে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পাকা আর কাঁচা লঙ্কা দুটোই মিশিয়ে চিড়ে রাখা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু আমি নেড়ে নেবো এইভাবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর জল দেবো না, আমি এবার ঢাকা লাগিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ রান্না করলে আমার তেতো চচ্চড়িটা হয়ে যাবে। তেতো চচ্চড়িটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। একদম ভালোভাবেই হয়ে গেছে।
এবার আমি নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমার এই তেতো চচ্চড়ি রেসিপি যদি আপনাদের ভালো লাগে, মাছের ডিম, উচ্ছে, আলু, বেগুন দিয়ে তেতো চচ্চড়ি যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।